সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি আমার কিচেনে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রতিদিন যদি রুটি পরাটা খেতে ইচ্ছে না করে তাহলে তোমরা এই ধরনের একটা হেলদি রেসিপি করে নিতে পারো, তবুও আবার 5 মিনিটে। একেবারে অয়েল ফ্রি, কোনো রকম তেল ছাড়াই কিন্তু একেবারে সুস্বাস্থ্যকর খাবার একটা তৈরি করে নিতে পারো। তো এর জন্য বেশি কিছু প্রয়োজন পড়বে না, সামান্য কটা ঘরে থাকা জিনিসই প্রয়োজন পড়বে আর কি। তো আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ সুজি। তো তোমরা তোমাদের মানে চাহিদা অনুযায়ী সুজিটা বাড়াতে পারো বা কমাতে পারো, যতটা তোমরা তৈরি করবে ওই হিসাবে তোমরা মেজারমেন্টটা করে নিতে পারো। তো আমি এখানে নিয়েছি একেবারে মিহি দানার সুজি। তো ঠিক আছে, যতটা মিহি আছে ওর চাইতেও আমাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি এই সুজিটা নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আর 1 কাপ সুজির জন্য এখানে নিয়ে নেব 1 কাপ জল। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চাইতে একটু কম দই, সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু মাপ করে দিতে হবে, খুব বেশিও ভালো হবে না, কম দিলেও খারাপ লাগবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। যাতে দই, লবণ, চিনি, সুজি, জল সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে একটা খুব সুন্দর পেস্ট বা ব্যাটার যাই বলো না কেন তৈরি হয়ে যায়। ব্যাটারটা রেডি হয়ে গেছিলো, তাই 10 মিনিটের জন্য একে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ 10 মিনিট পরে সুজি অনেকটা ফুলে যেতে পারে। তো অন্যদিকে কাজগুলো আমি একটু গুছিয়ে নিই। এবার 10 মিনিট হলে আমি তোমাদের খুলে দেখাবো যে কেমন অবস্থায় রয়েছে। তো প্রায় 10 মিনিট হয়েই গেছে। এবার আমি এটা খুলে দেখাচ্ছি যে কতটা পরিমাণে সুজি ফুলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখো, এই যে দেখো, কাছে থেকে একটু দেখাই, সুজি একেবারে ফুলে গেছে। তো যাই হোক, এবার আমি এর একটা পেস্ট তৈরি করে নেবো, তাই মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু সুজি একটু দানা দানা থাকে, তো পেস্ট করলে আরও একটু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, তাই পেস্টটা করে নিলাম। এবার পেস্ট তৈরি করার পরে দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা কতটা আমি রেখেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, 1 চামচের অর্ধেকেরও কম দিলাম। এখানে বেকিং সোডা নয়, কিন্তু আমি আবারও বলছি বেকিং পাউডার দিয়েছিলাম। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু তেলের কোনো ঝামেলাই নেই, তো দেখতেই পাচ্ছ তেল ছাড়াই আমি কিন্তু তৈরি করছি। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একেবারে মিডিয়াম টু লো। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে আমি 1 চামচের মতো দিয়েছিলাম, এবার উপর থেকে কিছু জিনিস ছড়িয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি। টমেটোটা আমি আগে থেকে কেটেছিলাম আর ভিতর থেকে বীজগুলো বার করে ফেলে দিয়েছি। এবার দিলাম কারি পাতা কুচি। কারি পাতা তোমাদের কাছে না থাকলে তোমরা ধনে পাতাও দিতে পারো। আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। তো এর ফ্লেভারটা দেখছো কত সুন্দর হবে, দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে একটা হেলদি ফুড। আর তৈরি হতেও বেশি সময় লাগে না, মাত্র 3 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখো 3 মিনিট দিয়ে রেখেছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম, 3 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম বাস হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম, একটা একটা করে সমস্ত এই উত্তাপ্পাগুলো রেডি করে নিলাম। সত্যি হ্যাঁ, এর নামটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটা হলো একটা সাউথ ইন্ডিয়ার ফুড যাকে বলা হয় উত্তাপ্পা। এটা খালি মুখেও খাওয়া যায়, তাছাড়া কোনো রকম সস বা চাটনির সঙ্গেও তোমরা খেতে পারো। তোমরা যেমন ইচ্ছা সেভাবে তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো